কলকাতার সাংস্কৃতিক আঙিনায় আজ সাড়ম্বরে উদযাপিত হয়ে গেল এক ঐতিহাসিক সুরের মহাসঙ্গম। বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘ কলকাতার আহ্বানে বালিগঞ্জের প্রেক্ষাগৃহে সফলভাবে সম্পন্ন হল শতকণ্ঠের মহা আবাহন, শতকণ্ঠে বন্দে মাতারাম। আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। গুণীজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে সভার শুভ সূচনা করা হয়। সমবেত এক শেক্তিভের কণ্ঠে যখন একচোখে ধ্বনিত হয়ে ওঠে বন্দে মাতরম সঙ্গীত, তখন সমগ্র প্রেক্ষাগৃহে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দোলা ব্যানার্জি এবং দেবপ্রিয়া বিশ্বাসের সুদক্ষ পরিচালনায় এবং সৈকত ব্যানার্জির সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাঙালির প্রাণের আবেগে এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের দৃশ্যই খবরের সব আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের। এত সুন্দর একটা অনুষ্ঠান বলে আমি নানা রকম কাজে আজকে একদম ব্যাপৃত ছিলাম। আমি এলাম কারণ এটা একটা শতকণ্ঠে সহস্রকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আর শতকণ্ঠে না, শতকণ্ঠের বেশি বন্দে মাতরম। বন্দে মাতরম এমন একটি গান যা আমাদের 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 মাতৃ চেতনা, আমাদের দেশ চেতনা, আমাদের ভারত প্রেম আমাদের উজ্জীবিত করেছিল। সেই কত শহীদ, শুধু এই বন্দে মাতরম করেই কত শহীদ, আমাদের কত বীর শহীদ, তারা হাসতে হাসতে প্রাণ দিয়েছেন। সেই বন্দে মাতরম আজকে 150 বছর বাদে আবার আমাদের উজ্জীবিত করছেন, ভারত মাতাকে নতুন করে চিনতে, ভারতকে নতুন ভাবে জানতে, ভারতের জন্য নতুন ভাবে আবার জীবন দিতে, ভারত মাতাকে আবার সুজলাং সুফলাং মালায় যে শীতলম শস্য শ্যামলাং মাতরম, যেখানে বলা হয়েছে যে কোটি কোটি কণ্ঠ কলকল নিনাদ করলে, মানে কোটি কোটি কণ্ঠ যখন কলকল করতে ভয়ঙ্কর আওয়াজ করে, কোটি কোটি ভুজেই ধৃতকর খড়ওয়ালে, মানে কোটি কোটি ভুজেই আমরা যখন এতগুলো কোটি কোটি ভুজ, মানে আমাদের আমাদের বাহু যখন খড়গ, মানে খড়গটা আর কি ওইভাবে ধরা, আমাদের আমাদের করাগ্রে যখন যখন খড়গ অর্থাৎ আমাদের কনফিডেন্স, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি খড়গের মতো। অবলা কেন মা এত বলে, মানে তুমি তুমি বহু বল ধারেনি, তুমি কখনো অবলা নাও, তুমি আমাদের ভারত মাতা। এই গানগুলো, এই অনুচ্ছেদগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল তৎকালীন ব্রিটিশ সমাজ। তো সেইটা এখন আমরা রোজ গাইছি, বারবার গাইছি। ভারত মাতার জন্য আমরা অস্ত্র বিসর্জন করছি, ভারত মাতার জন্য আমরা ভাবছি আর কত কি ভালো করতে পারি। মাতৃকাকে প্রণাম জানিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র এই গান রচনা করেছিলেন। এই গান শতকণ্ঠে এখানে আমাদের সামনে আজকে ধ্বনিত হলো। আজকে আমরা সবাই সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সারা ভারতবর্ষ যেন ছড়িয়ে পড়তে পারি, শতকণ্ঠ ছাড়িয়ে লক্ষ অজুর
প্রতি কণ্ঠে ছড়িয়ে পড়ুন সারা ভারতবর্ষে এই বন্দে মাতরমের আদর্শ। এই কথা বলে আমাদের রোমাঞ্চ আমরা অনুভব করছি, খুব ভালো লাগছে, খুব ভালো। স্বামী আজকে অর্গানাইজ করতে পেরেছি। প্রায় 800 বছর পর সনাতনী একটি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। ফল যদি এরকম না হতো, এছাড়া কোনো অস্তিত্ব থাকতো না আমাদের। শিকড়, আমাদের মূল যে ভিত্তি, দেশ মাতৃকার বন্দনা করা, নিজের মা কালী এবং দেশ মাতৃকা, আমি কোনো তফাৎ বুঝি না। খুব পরিচিত গান আছে, আমি তফাৎ বুঝি না, তফাৎ বুঝি না, আমার রান্নাঘরের মা আর আমার মন্দিরের মা। তো সত্যি তাই। তো আজকে দেশ বন্দনার জন্য দেশমাতৃকার উপাসনা, বঙ্কিমচন্দ্রের অমর রচনা, অমর সৃষ্টি এবারে 100 কণ্ঠে হয়েছে। যদি এটা 100 কণ্ঠে হয় খুব ভালো হবে। আমরা আশাবাদী ছিলাম, আমরা মুক্ত কণ্ঠের মানুষ, আমরা কণ্ঠের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছি। আমাদের বক্তব্যটাই ছিল যে আমাদের মঞ্চ দিতে হবে, যে মঞ্চ আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। 26 তারিখ আমরা ছিলাম 13 জন, 9 তারিখ আমরা ছিলাম 88 জন। আজকে আমরা শতকণ্ঠের ডাক দিল 500 ছাড়িয়ে গেছি। এখানেই আছে 500 জন, তারপরেও আরো আছেন, অনেকে আসছেন এখনো। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। আমরা মঞ্চ চাই, আমরা মঞ্চের মানুষ, আমাদের মঞ্চ ফিরিয়ে দেয়। বলতে কোনো রেজিস্টার নেই, রেজিস্ট্রেশন নেই সংগঠনের। আমাদের মূল জায়গা হচ্ছে বাংলা সাংস্কৃতিক মঞ্চ। আমরা সবাইকে একজোট করতে এই একটা ফেসবুকে ওপেন ফোরাম খুলি। এই ফোরামের মধ্যে দিয়ে আমরা সবাইকে, বাংলা সাংস্কৃতিক মঞ্চ, আমরা এই মঞ্চের মধ্যে দিয়ে সবাইকে ডাক দিয়েছিলাম। এবং মাত্র 10 দিন, মানে আপনারা বিশ্বাস করবেন, কতটুকু করবেন, মাত্র 10 দিন, 10 দিনে আজ আমরা এতজনের হাত ধরতে পেরেছি। বিখ্যাত মানুষ এবং সমৃদ্ধ যারা সঙ্গীতের সাথে রয়েছেন, আমাদের সাথে ভারত সেবাশ্রমের বেশ কিছু অংশ মহারাজজি জুড়েছেন, আশীর্বাদ দিয়েছেন। আমাদের সাথে অনেকে ছিলেন, পাপিয়াদি তো ছিলেনই, আমাদের সাথে আশীর্বাদ পাঠিয়েছেন অসীম সরকার, যিনি কবিয়াল, এছাড়াও আরো অনেক গানের মানুষ। আমরা চেয়েছিলাম কণ্ঠের মধ্যে দিয়ে ভাষা সিএম এর কাছে পৌঁছে দিতে, আমরা পেরেছি। আমাদের পরবর্তী চিন্তা, এখান থেকে একটা কিছু বড়, সবাই মিলে একজোট হয়ে ভালো যারা গায় তারা মিলে কিন্তু আমরা মঞ্চ পাবো। মঞ্চের বাইরে আমাদের কোনো লক্ষ্য নেই, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনীতির সীমারেখা মধ্যে আমরা নিজেদের আবদ্ধ রাখতে চাই না। আমার নাম দোলা ব্যানার্জি, আমার সাথে আছে প্রলয়, আমার বন্ধু সৈকত, দেবপ্রিয়া, সব সময় এখানে এক দিদি রয়েছেন, আরো অনেকে আছে। আমি 500 জনকে সামনে নিয়ে চলছি, সবাইকার নামও মনে নেই বা আজকেই চিনলাম। থ্যাংক ইউ। আপনারা তো জানেন যে বাংলা সাংস্কৃতিক মঞ্চ শুরু করেছিল দোলা বন্দ্যোপাধ্যায় আর আমি। আমরা দুজনে শুরু করেছিলাম সপ্তাহ 3 আগে। সেখান থেকে আজকে আমরা দুজনে প্রায় 500-র উপর মানুষকে সাথে পেয়েছি। আমরা চিন্তাই করেছিলাম যে বন্দে মাতরম মানে হচ্ছে দেশকে প্রণাম, দেশের মাটিকে প্রণাম। দেশকে না বাসলে, আপনার একটা এজেন্ডা না থাকলে আমরা তো এত মানুষকে একসাথে করা যায় না। সুতরাং আমি এইটুকুই বলবো যে দেশের প্রতি সম্মান, সুরের প্রতি সম্মান দিয়ে আমরা বন্দে মাতরম অনুষ্ঠানটা আজকে, শতকণ্ঠে বন্দে মাতরম অনুষ্ঠানটা আজকে প্ল্যান করেছি এবং তার অভূতপূর্ব আমরা রেজাল্ট পেয়েছি। এত মানুষ আমাদের সাথে আছে, কিভাবে সাপোর্ট করেছে আপনারা ভাবতে পারবেন না। যে আগামী দিন সুন্দর হোক, আপনারা যেখানে যেই জেলার মানুষরা আপনারা আছেন, আপনারা একসাথে বেঁধে বেঁধে থাকুন। মানে আমি শিল্পীদের কথা বলছি, অনেক উল্টোপাল্টা অনুষ্ঠান হয়েছে এত বছর, অনেক উল্টোপাল্টা শিল্পী, অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কাজগুলি করেছে। এখন আমরা চাই যে আপনাদের জেলায় যে ভালো শিল্পী আছে তাদের সম্মান দিয়ে স্টেজে রাখুন। আমরা সেই সমস্ত শিল্পীকে এগিয়ে দিতে চাই আপনাদের মঞ্চের দিকে। আমরা শুধু একা গাইবো, আমরা দুজনে একা অনুষ্ঠান করবো, এটা আমাদের কোনোদিনই প্রথম থেকে ইয়েছে। আমরা তো অনেক বছরের শিল্পী, আমরা অনেক অনুষ্ঠান করি, আমাদের মধ্যে কোনো মানে দুঃখ আছে যে মঞ্চ 10 বছর অনেক মঞ্চ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাই বলে এই না যে এতগুলো যে মানুষ কোনোদিন একটা মঞ্চে উঠতে পারেনি অথচ অসম্ভব গুণ, সেই মানুষকে পাশে ঠেলে নেব। সুতরাং আমাদের প্রথম
ট্যাগলাইনই ছিল আমরা আছি তাদের সাথে যারা আছে পিছিয়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে শতকণ্ঠে বন্দে মাতরম দিয়ে আমরা সেই মানুষগুলো একত্রিত করেছি। আমার নাম দেবপ্রিয়া বিশ্বাস, আমি লোকসঙ্গীত শিল্পী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।